তো গাইস প্রতিদিন তো সোশ্যাল থেকে মেয়ে পটাই। আচ্ছা, তো চলো আজকে সোশ্যাল থেকে ছেলে পটাই তোমাদেরকে দেখাবো। কি আরে হ্যাঁ রে ভাই, আজকে সোশ্যাল থেকে তোমাদেরকে ছেলে পটিয়ে দেখাবো। প্রতিদিন তো মেয়ে পটাই, তাই না? তো আজকে একটু মজা করে ছেলে পটাই তোমাদেরকে দেখাই যে ছেলে পটাতে পারি কিনা। তো এর জন্য তো আমাদের নাম চেঞ্জ করতে হবে, তাই না? তো তার আগে আমরা কি করবো, এখান থেকে মেয়ে ক্যারেক্টারটাকে নিয়ে নিচ্ছি, তারপর নেমটা চেঞ্জ করে নেই। তো সেটিং এ চলে যাচ্ছি, সেটিং থেকে এখান থেকে আমার নামটা চেঞ্জ করে, দেখো আমার এই নামটা চেঞ্জ করে নতুন করে একটা নাম দিচ্ছি। এখানে কিন্তু নাম আমার কপি করা ছিল, এই নেমটা নিচ্ছে না গাইস। দাঁড়াও এখানে একটা ডট দিয়ে দিই, ডট দিয়ে দিলে মেবি নিবে। দাঁড়াও দেখি কি করে, এখানে ডট দিয়ে দিছি। ও ভাই রে ভাই, নিয়ে নিছে। স্যালুট ভাই স্যালুট, আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? তো চলো আর কথা না বাড়ি আমরা সোশ্যালে চলে যাই এন্ড একটা ছেলে পাঠায় তোমাদেরকে দেখাই। আর সোশ্যালে ঢোকার পর গাইস দেখো এখানে যে মজার যে বিষয়গুলো হয়েছে সেটা হচ্ছে চতুর্দিক থেকে দেখো আমাকে ঘিরে নিচ্ছে। মানে কি বলবো, মেয়ে হলে যে এত মানে মজা। একবার লক্ষ্য করে তোমরা দেখো, আমি এখান থেকে বের হয়ে গেলাম, বের হওয়ার সাথে সাথে দেখো কয়েকটা পোলা আমার লগে লগে মানে দূরে দূরে আসছে। দেখো কয়েকটা আসছে এখানে, মানে কি বলবো ভাই। দাঁড়াও দেখো এখানে একটা পোলায় কথা বলবো, দেখি কি বলে আমাকে। দেখো অবস্থা ভাই, এখানে পিচ্ছি পর্যন্ত মেয়েদের পিছিয়ে দূরাই, দেখি কি বলে। ও তো বুঝতেছে না যে আমি আপু না ভাইয়া। আর এদিকে দেখো গাইস আর একটা পোলা বলতেছে যে এটা রিয়াপু নাকি ভাই, মানে কি একটা হাস্যকর বিষয় এখানে। এরপর সোশ্যালে আরো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরির পর কিন্তু একটু মজা করে নেওয়ার পর দেখো একটা পোলা মানে কি বলে, আমি আপনার ছাত্র। দেখো কি লেভেলের যাও, আমি নাকি তার স্কুলের ম্যাডাম। এবারে ভাবি গো, ম্যাডাম না। দেখো গাইস কি একটা অবস্থা, একজন বলতেছে যে ম্যাডাম, আরেকদিন বলতেছে এই বেটা ভাবি বল, ম্যাডাম না। মানে কি একটা অবস্থা এখানে। চিন্তা করেন নাই, আমি আপনার স্কুলের ছাত্র। ভাইরে ভাই কি বলে এই পুলা, আমি নাকি তার ম্যাডাম, ও নাকি আমার ছাত্র, আমি নাকি ওরা চিনতে পারি নাই। কি লেভেলের যাও ওরা, চিন্তা করে দেখো। তারপর মনে করো যে অনেকক্ষণ এখানে ঘোরাঘুরির পর মানে সবগুলো আমার পিছে পিছে ঘুরতেছে। এখান থেকে আমি তো একটারে পটাবো ভাই, সবগুলো যদি পটাই তাহলে কথা বলবো কার লগে। এর জন্য কিন্তু আমি ট্রাই করতেছি যে একটারে পটাবো, কিন্তু ওই পুলা আমার পিছ ছাড়তেছে না। দেখো কি একটা অবস্থা, মানে পিছনে লাইগে আছে আমার। আমি যেদিকে যাইতেছি ওইদিকে যাইতেছে, দেখো অবস্থা। মানে 3-4টা আমার পিছে পিছে লাগছে, আমি কোথায় যাব কি করব, মানে আমার সাথে ওরা এড হবে। এরপর আরেকটি ভাইয়া দেখো এখানে মানে লক্ষ্য করে দেখলাম আমাকে গ্রুপ ইনভাইট দিয়েছে, দেখি ওর গ্রুপে যাই দেখি কি বলে। ওই বলাই নাম কি TS আরিফ না? তো TS আরিফ ভাইয়া দেখি কি বলে গ্রুপে যাবো। ওর দেখো গেছে পোলা এখানে এসে বলতেছে বেরিয়ে আসেন। আমি এদিক সেদিক না তাকায়, যেহেতু পোলাটা পটে গেছে এর জন্য আমি এই সোশ্যাল থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পর গ্রুপে দেখি কি বলে পোলাটা, তোমাদেরকে দেখাচ্ছি এখন, দাঁড়াও। আল্লাহ আপু, অবশেষে আমি আপনার গ্রুপে আসতে পারছি আপু। আচ্ছা আপু, আপনার নাম কি? গাইজ দেখো আমার বলতেছে আপু আপনার নাম কি, তো আমার নাম তো এখানে রিয়া দিছে, তাই না? তো আমি এখন লিখে দিলাম যে আমার নাম রিয়া। কি বলে পোলাই, আপু আপনার বাড়ি কই আপু? আবার বলতেছে গাইজ দেখো আমার বাড়ি কোথায়। তো আমি তো প্রথমেই বলবো না বাড়ি কোথায়, তার আগে আমি বলি যে কেন, কি করবেন। একটু বলেন না, দরকার আছে। দেখো গাইজ কি একটা অবস্থা, পুলাই তো ইমোশনাল হয়ে যাচ্ছে। মানে আমি তো এখন কি বলবো, চলো আমি বলতেছি যে আমার বাড়ি তো ঢাকাতে। দিয়ে কি বলে ওই, আচ্ছা, আমার বাড়ি তো ঢাকায়। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তো চলো তার সাথে আরেকটু ন্যাকামি করি, মানে আমি বলি যে ভালো। আপনারা আমার সাথে দেখছেন কতটা মিল আছে। গাইস চিন্তা করে দেখো কি লেভেলের যাওরা, চিন্তা করে দেখো মানে বলতেছে যে তাহলে আপনার আমার সাথে কত মিল আছে। তো চলো তার সাথে আরেকটু মজা করি। তো এখন আমি লিখবো হচ্ছে, তো আমি কি করবো এটা লিখি, দাঁড়াও। তো লিখলাম দেখি কি বলে ওই। আচ্ছা আপু, এটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? ও আমার বলতেছে একটা কথা বলবো, দাঁড়াও আমি বলতেছি যে হ্যাঁ বলেন, কি বলবেন দেখি কি বলো আমাকে। আপনার কি ডু আছে? আরে ভাই আমার ডো থাকবে কি হবে, আমি তো একটা পোলা, তুমি তো বুঝতেছো না ভাই। তো এখন আমি লিখবো হচ্ছে কেন, ফার্স্টে না করলে তো একটু জমবে না, বুঝছো? এর জন্য বললাম কেন, দেখি কি বলে এখন। যে আমার একজন ডো পার্টনার লাগে, তাই আপনাকে বললাম। তো আপনার সাথে আমার মিল আছে। দেখেন, আপনারও বাড়ি ঢাকায়, আমার বাড়িও ঢাকায়। শোনা গো আমার। দেখো গাইস আমি তো বলছি আমার বাড়ি ঢাকা, এর জন্য ও বলতেছে যে আমার বাড়িও ঢাকা। তো আমাদের তো মিল আছে, ডো তো হওয়া যায়, এরকম বলতেছে। দেখো অবস্থা। পরে মনে করো যে ওরা আমি বললাম যে না ভাইয়া আমি ডো হবো না, মানে আমি না ভাইয়া বলছি না। দেখো কি বলে আমাকে এখন। দিলেন তো মনটা ভাঙ্গা ভাইয়া কইয়া।
তো চলো গাইস আর একটু মজা নাই পোলাটার সাথে, আমি বলি যে তাই, দেখি পোলাটা আবার কি বলে, একটু মজা করি তার সাথে। হ্যাঁ আর কি বলবো, তাই তো এত কষ্ট করে আপনার গ্রুপে আসলাম বলে ডো বানাবো, আপনি আবার না বলতেছেন। তারপর গাইস আমি তাকে বললাম যে তাহলে কি বলবো, দেখি ও কি বলে। তারপর আচ্ছা আপু, আপনি শুধু আমার ডো হয়ে যান, আর কিছু বলতে হবে না। এ ভাই এইগুলো তো দেখি গভীরে চলে যাচ্ছে, এর সাথে আর কথা বাড়ানো যাবে না। দাঁড়াও একে একটা শর্ত দিয়ে দিই। একে আমি এখন বলবো যে আমি তোমার ডো হতে পারি, একটা শর্ত আছে, দেখি কি বলে। ওই শর্ত বলতে আমি বলি একটা কথা আছে, দেখি কি বলে পোলাটাই, আমার কথাটা রাখে কিনা। আহ? আপনি রাজি? তো কে করে কাকাজি বলেন, কোনো কিছু বলতে হবে আরো? ওই আমার বলতেছে যে কোনো কিছু বলতে হবে আরো। দাঁড়াও আমি বলতেছি যে আমার জামাই আছে, এরপর ওর রিয়াকশনটা কেমন থাকে বা কি বলে আমাকে। আমি তো বললাম আমার জামাই আছে, দেখি কি বলে। ওই আচ্ছা আপু, আপনার জামাই আছে, তাতে কোনো সমস্যা নেই। আমি চাইছিলাম যে আমার একটা ডো পার্টনার হোক, যে আমার সাথে অল টাইম গেম প্লে করবে, কিংবা আমার সব দিক থেকে দেখতে পারবে। তো আপনার জামাই আছে যেহেতু, তাহলে আর আমি আপনাকে ডো পার্টনারের জন্য অফার করব না। ঠিক আছে আপু, থাকেন তাহলে আপনি। আল্লাহ হাফেজ। ওই গ্রুপ থেকে চলে যাওয়ার আগে আমি বলতেছি আরে না ভাই, আমার তো আসল কথা বলতে দিল না, যে আমি তো মাইয়া না ভাই, কি হলো এটা, কিছু তো বলতেই পারলাম না, হঠাৎ করে গ্রুপ থেকে চলে গেল। তো দেখতে তো ভালো লাগাইছে, আমি তোমাদেরকে বলেছিলাম যে সোশ্যাল থেকে ছেলে পটাবো, ফাইনালি কিন্তু ছেলে পটাইলাম। আর তোমরা যদি আমার সাথে অ্যাড হতে চাও ইউআইডি কমেন্টে দিও, কারণ আমি তোমাদেরকে অ্যাড পাঠাবো। আর যাই হোক ইসলাসকে ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পরে তো সবাই ভালো থাকবা। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা।